আপনি কি এমন মনে করেন যে সকালটা ভালোই শুরু হয়েছে, কিন্তু দুপুরের পর থেকে শরীরটা ভালো লাগছে না, কাজে মন বসে না, মাথা ভার লাগে এবং বারবার ক্লান্তি আসে? অনেকে মনে করেন এটা কোনো রোগের কারণে অথবা বয়সের কারণে, কিন্তু আসল সত্যিটা হলো আমাদের প্রতিদিনের কিছু ভুল অভ্যাসই আমাদের এনার্জিকে চুরি করে নেয়। আজ আমরা এমন একটা রুটিন জানব যে রুটিন মানলে আপনাকে সারাদিন রাখবে সক্রিয় এবং প্রাণবন্ত। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ এনায়েত হোসেন। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিউর। আজকের ব্যস্ত জীবনে সবচেয়ে বড় অভিযোগ কি জানেন? অনেকে বলেন, ডাক্তার সাহেব, ঘুম ঠিক আছে, খাবার দাবারও ঠিক আছে, কিন্তু শরীরে এনার্জি পাই না। মনে রাখবেন, আমাদের শরীর শুধু খাবারে চলে না, আমাদের শরীর চলে সঠিক রুটিনে। আমরা দেখি আজকে এমন একটা রুটিন যা সারাদিন আপনাকে এনার্জেটিক রাখবে। অনেকে সকালে ঘুম থেকে উঠেই কাজের পিছনে ছোটেন, একদম তাড়াহুড়ো করে দৌড় শুরু করে দেন। তখন কি হয় জানেন? আপনার শরীরটা স্ট্রেস মোডে চলে যায়। না, এ সময় আপনি দৌড়াবেন কেন, তাড়াহুড়ো কেন করবেন? আপনি দিনটি শুরু করুন শান্তভাবে। সকালে অনেক আগেই ঘুম থেকে উঠুন, ফ্রেশ হন, নামাজ পড়ুন, কয়েক মিনিট গভীর শ্বাস নিন। এখন আপনার শরীর ন্যাচারাল এনার্জি মোডে চলে যাবে। অনেকে সকালে নাস্তা না করেই কাজ শুরু করে দেন। এতে দুপুরের আগেই শরীরটা ক্লান্ত হয়ে পড়ে। নাস্তা না খেয়ে সকালের কাজ শুরু করবেন না। নাস্তায় রাখুন ডিম বা প্রোটিন, ফল এবং হালকা শর্করা। সকালের নাস্তা শুধু চা বিস্কুট দিয়ে শেষ করবেন না। ডিহাইড্রেশন হলো লুকানো ক্লান্তির বড় কারণ। অনেক সময় শরীর পানি চায়, আমরা মনে করি ঘুম পাচ্ছে, আসলে আপনার শরীর পানি চাচ্ছে। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, এটা শরীরে এনার্জি ধরে রাখবে। দীর্ঘক্ষণ একটানা বসে থাকবেন না। যারা চেম্বারে, অফিসে বা দোকানে কাজ করেন, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 45 থেকে 60 মিনিট পর পর 2 মিনিট হাঁটুন, শরীরকে একটু নাড়াচাড়া করুন। এতে শরীরে রক্ত চলাচল বাড়ে এবং মস্তিষ্ক আবার সতেজ হয়। অনেকে দুপুরের বেলা ভারী খাবার খান, অতিরিক্ত ভাত এবং তৈলাক্ত খাবার। এতে কি হয়? খাবার পরে শরীর ঘুম ঘুম পায়, খুব ক্লান্তি লাগে, শরীরটা নুয়ে পড়ে, আর সোজা হয়ে দাঁড়ানো যায় না। এতে আপনার কাজের আগ্রহ কমে যাবে। দুপুরে রাখুন হালকা খাবার, পর্যাপ্ত সবজি, কিছু প্রোটিন এবং পরিমিত পরিমাণে ভাত, এবং খাবার পরে 5-10 মিনিট হাঁটাও অত্যন্ত জরুরি। দুপুরে 10 থেকে 20 মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নিন। এতে মস্তিষ্ক রিচার্জ হবে, কাজ করার, আবার পূর্ণোদ্যমে কাজ করার শক্তি পাবেন। কিন্তু দুপুরে 1-2 ঘন্টা ঘুমালে রাতের ঘুম নষ্ট হবে, শরীর আরও ক্লান্ত হয়ে পড়বে। শুধু শরীর নয়, মানসিক চাপও এনার্জিকে কমায়। অপ্রয়োজনীয় বা নেতিবাচক খবর দেখবেন না, সারাদিন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকবেন না। এই বাজে অভ্যাসগুলো মস্তিষ্ককে দ্রুত ক্লান্ত করে দেয়। দিনের কিছুটা সময় আপনার শরীর ও মনের প্রশান্তির জন্য রাখুন। অনেকে ভাবেন এনার্জি শুধু দিনের ব্যাপার। না, একদম না। আপনার হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্যে এশার নামাজের পরে রাত 9টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়ুন, না হয় 10টার মধ্যে। সারাদিন অনেক কাজের ব্যস্ততা, আপনার সম্পূর্ণ কাজ হয়তো শেষ করতে পারেননি, কিন্তু আপনি কাজকে বলুন, আমার নিজের শরীরের সুস্থতার জন্যে আমার ঘুম আছে, রাত 11টার আগে অবশ্যই ঘুমিয়ে যেতে হবে। মনে রাখবেন, ভালো ঘুম, পরের দিন শক্তিশালী শরীর। বন্ধুরা, এনার্জি কোনো ঔষধে আসে না, এনার্জি আসে শরীরের সাথে সঠিক আচরণ করলে। এই ছোট ছোট অভ্যাস
এগুলো জীবনে নিয়ে আসে অনেক বড় ধরনের পরিবর্তন। মনে রাখবেন, ক্লান্ত শরীর কিছু না কিছু কাজ করতে পারে, কিন্তু সুস্থ এবং এনার্জেটিক শরীর কাজের পাশাপাশি জীবনকে উপভোগও করতে পারে। তাই আজ থেকেই আপনার ডেইলি রুটিন ঠিক করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর স্বাস্থ্য বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের কেয়ার অ্যান্ড কিউর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন রাখুন, আর সবাই মিলে সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।